আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিফটের ওজনের তারতম্য। অর্থাৎ আমরা যখন লিফটে উঠি তখন আমাদের ওজনের তারতম্য হয়, সেই জিনিসগুলো আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ওজনটা কি, আমাদের একটা ওজন জিনিসটা আমাদের বুঝতে হবে। ওজন বোঝার আগে ফার্স্ট অফ অল আমরা ধরে নেব এটা ভূমি, এবং ভূমিতে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখন এই ব্যক্তি যে দাঁড়িয়ে আছেন, এখানে কথা হচ্ছিল যে ফার্স্ট অফ অল যে পৃথিবী আমাকে একটা বলে টানে। এই ব্যক্তির ওজন যদি এম হয়, তাহলে পৃথিবী একটা বলে টানে, সেটা হচ্ছে mg। মূলত ওজন কিন্তু আমরা এটাকে পুরোপুরি বলতে পারবো না। ওজন হচ্ছিল এই ভূমি আমাকে যে প্রতিক্রিয়া বলটা দিবে, অর্থাৎ আমি যেটা অনুভূত করব, অর্থাৎ আমি এখানে একটা প্রতিক্রিয়া বল অনুভূত করব। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটা সূত্র যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ যখন তুমি এখানে mg বল দিবা, ভূমি ঠিক সেম পরিমাণ তোমাকে বল প্রদান করবে। এবং এই যে আমি যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছি, বা ওই ব্যক্তি যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছে, সেটা হচ্ছিল মূলত ওজন। তাহলে ওজন হচ্ছিল W = এখানে কত আসবে, স্বাভাবিক ওজন mg। ফার্স্ট অফ অল আমি এখানে একজন ব্যক্তির ভর দিয়ে নিছি 50 কেজি, অর্থাৎ এম এর মান 50 কেজি, অভিকর্ষ স্তরের মান 10 দেওয়া আছে, এবং লিফটের ত্বরণ লিফট পরে আসতেছি। তাহলে এখানে দেখো আমি ফার্স্ট অফ অল যেটা বের করতেছি সেটা ছিল স্বাভাবিক ওজন, একজন ওই ব্যক্তি স্বাভাবিক ওজন। দেখো 50 কেজি যে ব্যক্তি, তার ভর কত 50, আর জির মান কত 10, তাহলে কত আসবে 500 নিউটন আসবে স্বাভাবিক ওজন। ওজন কত আসছে, স্বাভাবিক ওজন 500 নিউটন। এখন এই ব্যক্তি যখন আমি লিফটে উঠাবো তখন কি হবে? আচ্ছা, তো আমি ধরে নিলাম এটা ছিল লিফট। এখন এই ব্যক্তি লিফটে ওঠার সময় এখানে আমি একটা ওজন মাপার যন্ত্র দিয়ে দিছি, এবং তার উপরে ওই ব্যক্তিকে আমি ওই ব্যক্তিকে দাঁড় করাই দিছি। এখন এই ব্যক্তিটা দেখো স্বাভাবিকভাবেই যখন লিফট এখানে দেখো উপরে, যখন উপরে ওঠা শুরু করবে, স্বাভাবিকভাবে এই ব্যক্তির ওজন না, অ্যাকচুয়ালি পৃথিবীর আকর্ষণ বল mg নিচে দিয়ে কাজ করবে। ফার্স্ট অফ অল আমি ওজনটা কি বলছি, ওজন হচ্ছিল প্রতিক্রিয়া বল। ফার্স্ট এখানে খেয়াল করো যে একটা প্রতিক্রিয়া বল থাকবে, সেটা হচ্ছে F। খেয়াল করো যখন উপরের দিকে উঠবে তখন একটা ত্বরণে উঠবে, ত্বরণের মান আমরা ধরে নিচ্ছি উপরের দিকে a। তাহলে দেখো আমাদের সবাই আমরা এই ফর্মুলাটা জানি যে নিউটনের সূত্র অনুসারে সামেশন অফ F = ma। ফার্স্ট অফ অল এখানে দেখো তো উপরে উঠতেছে, উপরে যখন লিফট উপরে উঠলে তাহলে স্বাভাবিকভাবে দেখো এখানে দুইটা বল কাজ করতেছে, একটা F একটা mg। এখানে স্বাভাবিকভাবে F এর মানটা বেশি, যার কারণে উপরে উঠতেছে। তাহলে এখানে সামেশন অফ F এর মান কত হবে, F - mg = ma। অর্থাৎ F এর মানটা বড়, যার কারণে উপরে উঠতেছে। এখানে দেখো তাহলে এখানে F এর মান কত আসে, F = m কমন দিলে g + a আসে। অর্থাৎ এখানে খেয়াল করো যে আমার স্বাভাবিক ওই ব্যক্তি স্বাভাবিক ওজন 500 নিউটন বা mg ছিল। এখন কিন্তু আমার যখন লিফটে উপরে উঠলো, ওই ব্যক্তিরই ওজন কিন্তু এই এফটা হচ্ছিল মাথা রাখবা ওজন। এখানে যে প্রতিক্রিয়া বলটা পাবে ওই ব্যক্তি যে অনুভূত করবে, সেটাই হচ্ছিল ওজন। তাহলে এই এফটাই হচ্ছিল মাথা রাখবা এখানে ওজন। তো আগে ছিল 500 নিউটন, এখন দেখো কত আসে একটু দেখি। এখন আসবে m এর মান 50, জির মান 10, এর মান হচ্ছিল এখানে দেওয়া আছে 5। তাহলে 5 বসাই দিলাম। তাহলে দেখো এখানে 15 × 50 কত আসবে, 750 নিউটন। অর্থাৎ খেয়াল করো যে ওই একই ব্যক্তি ভূমিতে যখন ছিল তার ওজন ছিল 500 নিউটন, ওই একই ব্যক্তি যখন লিফটের উপরে উঠলো এবং লিফট যখন উপরে ওঠা শুরু করলো, তখন তার ওজন চলে আসলো 750 নিউটন। অর্থাৎ ওজন কিন্তু বেড়ে গেল। আচ্ছা, এখন আমরা 3 নম্বর টপিকে চলে যাই। 3 নম্বর টপিক বলছে লিফট যখন নিচে নামবে। তো ফার্স্ট অফ অল লিফট নিচে নামতেছে, ধরলাম এটা লিফট, এবং এর মধ্যে একটা ওজন মাপক মেশিন দিয়ে দিলাম, যেখানে আমরা ওজন মাপতে পারবো। ফার্স্ট অফ অল এখানে ওই ব্যক্তিকে আমি দাঁড় করাই দিলাম। এখন দেখো পৃথিবী কি করবে, পৃথিবী ওই ব্যক্তিকে নিচের দিকে একটা বল দিবে, সেটা হচ্ছে mg, আমরা সবাই জানি, ভালো কথা। এবং এখানে একটা প্রতিক্রিয়া বল পাবে, সেটা F। এই প্রতিক্রিয়া বলটা কিন্তু মূলত ওজন। আচ্ছা, এখন খেয়াল করো কি বলছে, লিফট কিন্তু নিচে নামতেছে। মানে এখানে একটা ত্বরণ কাজ করবে একটু নিচের দিকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো যে আমরা সবাই ফর্মুলা জানি, F সামেশন অফ F = ma। তো এই ফর্মুলা যদি জেনে থাকি, তো দেখো এখানে মূলত লিফট নিচে নামতেছে, দুইটা বল কাজ করে, একটা mg একটা F। তাহলে এখানে বল কোনটা বড় হবে, যেহেতু mg নিচে দিয়ে কাজ করতেছে, তাহলে mg অ্যাকচুয়ালি বড় বল হবে, কেননা না হলে কিন্তু লিফট নিচে নামতো না। তাহলে এখানে দেখো এখানে আসবে mg - F = ma। এখান থেকে দেখো তো F = কত আসে, দেখো ma টা এই পাশে নিয়ে নিলাম। তাহলে দেখো F = আসে mg
মাইনাস। তাহলে দেখো এখানে যখন লিফট নিচে নামতেছে তখন কিন্তু অ্যাকচুয়ালি জি মাইনাস এ আসছে, অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে এই এফ এর মান কিন্তু কম হবে বা ওজন কিন্তু কম হবে বা প্রতিক্রিয়া বল কম হবে। তাহলে এফ এর মান কত হবে একটু দেখি। এফ এর মান কত, এম এর মান আমরা জানি 50, জির মান 10, এর মান কত, এর মান 5, তাহলে কত আসে, আসে হচ্ছিল 50 গুণন 5, 250 নিউটন। তাহলে খেয়াল করো যে আমার এখানে কিন্তু ওজন বেড়ে গেছিল, আর এখানে দেখো স্বাভাবিক ওজন ছিল কত, 500 নিউটন, স্বাভাবিক ওজন 500 নিউটন, এখন কিন্তু 250 নিউটন চলে আসছে। অর্থাৎ যখন লিফট নিচে নামতে শুরু করে তখন কিন্তু ওজন, ওই ব্যক্তির ওজন মনে হবে হ্রাস পাচ্ছে বা ওজন মনে হয় কম অনুভূত করছে, অর্থাৎ এখানে যে ওজন মাপক যে মেশিনটা আছে এই মেশিনে সে ওজন কম দেখাবে। আচ্ছা, পরের টপিকে চলে যাই, মুক্ত হয়ে যখন লিফট পড়া শুরু করবে। ফার্স্ট অফ অল খেয়াল করো, যখন মুক্ত হয়ে পড়া শুরু করে, অর্থাৎ এই আমি লিফট ধরে নিলাম, লিফট যখন অ্যাক্সিডেন্ট করে, অর্থাৎ লিফট এখানে রশি আছে, উপরে রশির সাথে কানেক্টেড থাকে, রশি বাই চান্স ছিঁড়ে যায়, তখন এখানে ওই ব্যক্তি দাঁড়িয়েছিল, এখানে ধরলাম এখানে তোমার ওজন মাপার মেশিন আছে এবং ওই ব্যক্তি দাঁড়িয়েছিল, ভালো কথা। এখন ওই ব্যক্তির কি হবে, ওই ব্যক্তির একটা পৃথিবীর একটা বল থাকবে mg এবং প্রতিক্রিয়া বল থাকবে f, সেটাও ঠিক আছে। আচ্ছা, এখানে একটা এই মুক্ত হয়ে যে পড়তেছে না, মুক্ত হয়ে পড়ার জন্য ত্বরণ থাকবে, ঠিক আছে, কিন্তু মুক্ত হয়ে পড়ে কিসের জন্য বলতো, ওই যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের জন্য, অর্থাৎ এখানে এই ত্বরণটা কাজ করবে অ্যাকচুয়ালি আর কিছুই না, জি হিসেবে। যেহেতু দেখো পড়া শুরু করছে মানে নিচে পড়া শুরু করছে, তাহলে ফর্মুলা কিন্তু এইটা কাটবে, অর্থাৎ ফর্মুলা হবে তখন এফ ইজিক্যাল টু হবে এম জি মাইনাস এ। খেয়াল করো যেহেতু এখানে মুক্ত হয়ে পড়তেছে তাই অভিকর্ষ এখানে লিফটের ত্বরণের মান হবে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা জি এর সমান, অর্থাৎ এখানে এর মান হবে জি, তাহলে এখানে আসে কত, জি মাইনাস জি, আলটিমেটলি আসে 0। তাহলে খেয়াল করো যখন মুক্ত হবে বা লিফট অ্যাক্সিডেন্ট হবে অথবা এই লিফটের তার ছিঁড়ে যাবে অথবা মুক্ত হয়ে পড়া শুরু করবে, তখন কিন্তু ওইখানে ওই ব্যক্তি যার ওজন ছিল 500 নিউটন, তার ওজন সে তোমার হচ্ছিল ওজন মাপকের মধ্যে দেখাবে 0 নিউটন, অর্থাৎ সে কিন্তু ওজন শূন্যতা বা ওজনহীনতা মনে করবে। ফার্স্ট অফ অল যে আমরা এখানে দেখলাম যে ভূমিতে একজন ব্যক্তি স্বাভাবিক ওজন 500 নিউটন, সেটা দেখো সেই ব্যক্তিকে আমি যখন লিফটের উপর উঠাই দিলাম এবং লিফটকে আমি উপরের দিকে উড্ডয়ন শুরু করলাম, তখন তার ওজন হয়ে গেল 750 নিউটন, এবং লিফট যখন নিচে নামা শুরু করলো তখন ওজন 500 থেকে কমে হয়ে গেল 250 নিউটন। আবার খেয়াল করো যখন লিফট যখন অ্যাক্সিডেন্ট করলো এবং লিফট মুক্ত হয়ে পড়া শুরু করলো তখন কিন্তু সেই ব্যক্তি ওজনহীনতা মনে করলো। অর্থাৎ এরকম ইন্টারেস্টিং টপিকগুলো আরো আলোচনা করতে ট্রাইডেন্টের অফলাইন ক্লাসে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের একটা ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য। একাদশ দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করার জন্য আমরা ভালোভাবে চেষ্টা করছি তোমাদের নিয়ে কাজ করার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অফলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।